আলহামদুলিল্লাহ, এক্সজিএম আমার কঠিন সময়ে পাশে এসে দাঁড়িয়েছে। তার মাধ্যম হচ্ছে ডাক্তার সাবিনা করিম ম্যাডাম। আমি ম্যাডামের সাথে কথা বললাম আমার মেয়ের চিকিৎসার জন্য, যে আমি এই মুহূর্তে পারছি না চিকিৎসা করাতে, আর্থিক সহায়তা লাগবে। এই সময় ম্যাডাম আমাকে এক্সজিএমের কথা বলল। হয়তোবা এক্সজিএম না থাকলে আমার মেয়ের চিকিৎসাটা আমি করাতে পারতাম না। আল্লাহর অশেষ মেহেরবান যে আমি ওই সময় এক্সজিএমকে পেয়েছি, আর এক্সজিএম আমার এই অসহায় সময় যে পাশে দাঁড়িয়েছে, এই জন্য এক্সজিএমকে ধন্যবাদ জানাই আমি। তাদের অবদান থাকার জন্য হয়তোবা আল্লাহর রহমতে আমার মেয়েটা আজ চিকিৎসা। আমার এটাও মনে হয় যে এক্সজিএম যদি পাশে না থাকতো, হয়তোবা এতদিন আমি এই কঠিন অবস্থা থেকে দাঁড়িয়ে থাকতে পারতাম না, বা এতদূর চিকিৎসা নিয়ে আসতে পারতাম না। যদি বলি যে তোমার এগুলো করা লাগবে না, তুমি সুস্থ হও, সুস্থ এসে তুমি লেখাপড়া করবা, আল্লাহ তোমার সুস্থ করে তুমি লেখাপড়া করতে হবো। মানে বলে জানা আমার মনে আছে আমার ডাক্তার হইতে হবো, ম্যাডাম যখন বুড়ো হয়ে যাব তখন রুগী তো আমাকে দেখা লাগবো, এই রুগীগুলা কে দেখবো? মানে আমার মেয়ের আশা একজন ডাক্তার হবে। এখন হলো আল্লাহ পাক যদি আরো সুস্থ রাখে, আল্লাহ পাকই দিছে, অসুস্থ করেছে, ইচ্ছা করলে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে সুস্থ করতে পারে। আর এক্সজিএম যদি সহযোগিতা করে, আমার এক্সজিএমের কাছেও আশা রাখি আমি যে আমার মেয়ের আছে আল্লাহ পাক সুস্থ রাখে, আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে এক্সজিএম আমাকে সাহায্য করবে। আসলে এক্সজিএমের কাছে যে আমার অভিজ্ঞতাটা আসলে কি বলবো, বলার মতো না, বলার বাইরে বললেই চলে। এক্সজিএম ফাউন্ডেশন হচ্ছে সদস্যবিন্দুকে বলবো আসলে প্রথমে অনেক ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তবে আমাকে যে হেল্পটা করেছে, আমাকে যে সাহায্যটা করেছে, আমি আসলে আপনজনের কাছে এতটা সাহায্য পাই নাই। কিন্তু আমি যখনই ফোন দিয়েছি তখনই আমাদেরকে হেল্প করছে। আমি এটাও বলেছি, ভাইয়া আমি পারতেছি না যে আমাকে যাতে কেমন টাইমে, মানে টাইম মেনটেন করে আমার জন্য একটু টাকাটা দেওয়া হয়। তো আমাকে সে বলছে, এক্সজিএম সদস্য, সে আমাকে বলছে যে ঠিক আছে, আপনি যখন পারতেছেন না, আমি ওই টাইম মেনটেন করে আপনাকে টাকাটা দেওয়ার চেষ্টা করব। তো আমি আসলে বলার বাইরে, তারা এতটা ভালো মানুষ, এতটা হচ্ছে, টাকাটা তো আসলে বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে মানুষের আন্তরিকতাটা। ওরা যে আন্তরিকতাটা দেখাইছে, আমাকে যে সান্ত্বনা দিছে, অনেকটা আমার মনের ভিতর খুব একটা সান্ত্বনা ফিল হয়েছে।